যে আমরা যে মাংসের জন্য হাঁসটা পালন করব এবং আমরা যে হাঁসটা পালন করতে চাচ্ছি সেই হাঁসটা আমরা কোথায় থেকে সংগ্রহ করব এবং বাচ্চাটা কোথায় থেকে নিতে পারি। আপনারা চাইলে কিন্তু আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি, আমরা কিন্তু ব্রিডিং কমপ্লিট করেই কিন্তু জিন্ডিং হাঁসের বাচ্চাটা কিন্তু বিক্রি দিচ্ছি সমগ্র বাংলাদেশে। কেননা আমরা এখন বর্তমানে আপনারা জানেন, হয়তো অনেকেই বলে থাকেন যে একটি মহামারী কিন্তু বাংলাদেশে রয়েছে, সেটা হচ্ছে বাচ্চা খামারে ব্রিডিং এর ক্ষেত্রে তোলার সময় কিন্তু প্রায় 5 থেকে 10 দিনের ভিতরে কিন্তু অনেক বাচ্চা মারা যায়। আমি তাদের জন্য, যারা নতুন উদ্যোক্তা আছেন, আমি তাদের জন্য প্রস্তুত করেছি ব্রিডিং কমপ্লিট হাঁস। অনেকেই আরেকটা জিনিস চিন্তা করেন যে আপনারা যারা বাড়ি অঞ্চলে, যেমন ধরেন সুনামগঞ্জ, তায়েরপুর, হবিগঞ্জ, নামাগাঁও, এদিকে অঞ্চলে যারা সিলেট, এদিকে অঞ্চলে শ্যামগঞ্জ, বড়লেখা, শাস্তাগঞ্জ, হবিগঞ্জ, তাছাড়া আপনাদের বাড়িপাড়া, এই ধরনের অঞ্চলে যারা আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু এখন জানি যে সামনে যেহেতু শীতকাল সময় আসতেছে, সেই শীতকাল সময়ে কিন্তু মাংসের হাঁসের একটা চাহিদা একটি গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা প্রান্তিক খামারিদের জন্য এবং নতুন উদ্যোক্তাদের জন্য, যারা হয়তো মাংসের জন্য হাঁস উৎপাদন করতে চাচ্ছেন এবং হয়তো বাণিজ্যিকভাবে হাঁসের খামার করতে চাচ্ছেন, আমি তাদের জন্যই কিন্তু আজকে একটি শেড তৈরি করেছি এবং ব্রিডিং কমপ্লিট করেই কিন্তু বাচ্চাগুলা প্রস্তুত করেছি। সেই বাচ্চাগুলাকে বিক্রয় করা হবে সমগ্র বাংলাদেশে। আপনারা যারা নিতে চান তারা আমাদের এই শেড থেকে নিতে পারেন। সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু আমি ইতিপূর্বে বলেছি যে সামনে যেহেতু শীতের মৌসুম আসতেছে, সেক্ষেত্রে আমরা শীতের জন্য হাঁস পালন করতেছি বাণিজ্যিকভাবে। তো বাণিজ্যিকভাবে যে আমরা হাঁসটা পালন করতেছি, আমরা কি জাতের হাঁসটা পালন করতেছি এবং সেটা যে মাংসের জন্য পালন করতেছি, সেই হাঁসের মাংসটা কেমন হবে এবং ওয়েট কতটুকু হবে এবং কত দিনে আমরা বিক্রি করতে পারবো। সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু আমার পিছনে কিন্তু আপনারা অসংখ্য বাচ্চা দেখতে পাচ্ছেন এবং এই বাচ্চার জাত রয়েছে, সেটাকে আমরা বলে থাকি জিন্ডিং হাঁসের বাচ্চা। এখানে সম্পূর্ণ পুরুষ হাঁসের বাচ্চা রয়েছে। আমরা যারা মাংসের জন্য উৎপাদন করতে চাই তারা কিন্তু আমরা সেই জিন্ডিং জাতের হাঁসের বাচ্চাটা দিয়ে শুরু করতে পারি। কেননা জিন্ডিং জাতের হাঁসের বাচ্চাটা এটা এমন একটি জাত এবং এটা এমন একটা কালার আসে, হয়তো দেখা যায় 3 থেকে 3.5 মাস অথবা 4 মাস হাঁসটা পালন করলে সেই হাঁসটা কিন্তু একটি মাংসের জন্য উপযোগী হয়ে পড়ে। কেননা জিন্ডিং হাঁসের বাচ্চাটা আপনার ওইটার গায়ের রংটা দেখবেন পুরাটা বডি একদম ছড়ি কালার থাকবে এবং বুকে যে আপনার গাঢ়টা থাকে, সেই গাঢ়টা কিন্তু একদম ঝকঝকে কালার আসবে, নীল নীল একটা কালার চলে আসে। তো সেই কালারের বাচ্চাটা যদি আমরা কালার পর্যন্ত নিতে পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো রেট পাবো। আর সেটার ওয়েটের দিক দিয়ে যদি আমরা চলে আসি, ওয়েটটা যদি ডিপেন্ডস করি, দেখা যায় আমরা যদি পুরোপুরি 4 মাস পালন করি হাঁসটা, তাহলে পুরোপুরি কালার যদি চলে আসে সেই হাঁসটা ওয়েট হয়ে যায় 2 থেকে 2.5 কেজি। তো 2 থেকে 2.5 কেজি যদি একটি হাঁস 3 মাস থেকে 4 মাস পালন করে যদি তোলা যায়, তাহলে কিন্তু এখানে একটা ভালো একটা লাভজনক ব্যবসা চলে আসে। কেননা যদি আমরা শীতকালীন সেই হাঁসটাকে বিক্রি করি, শীতকালীন সেই হাঁসটাকে বিক্রি করলে দেখা যায় বাচ্চা থেকে শুরু করে পালন করতে গেলে, কারণ যেহেতু আমাদের অনেক বাংলাদেশে জানেন নদী মাতৃক দেশ, হাওড় অঞ্চল রয়েছে, নদী নালা রয়েছে, খাল বিল পরে রয়েছে, সেখানে কিন্তু আমরা হাঁস পালন করতে পারি। তো সেক্ষেত্রে আপনারা যারা বাণিজ্যিকভাবে হাঁসের খামার করবেন, মাংসের জন্য উৎপাদন করতে চান, তারা কিন্তু চাইলে সেই জিন্ডিং জাতের হাঁসটাকে দিয়ে আপনারা শুরু করতে পারেন। কেননা জিন্ডিং জাতের হাঁসটা যদি আপনি দেখা যায় শীতকালীন প্রস্তুত করতে পারেন, তাহলে দেখা যাবে কি আপনার যে একটা খরচের অনুতাপে সেই হাঁসের বাজারটা কিন্তু প্রায় 40 থেকে 45 হাজার টাকার মতন থাকে। 100 হাঁস যদি আপনি 40 থেকে 45 হাজার টাকা বিক্রি করতে পারেন, তো অবশ্যই আপনি লাভবান হতে পারবেন।
সুপ্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে মাংসের জন্য হাঁসটা পালন করব এবং আমরা যে হাঁসটা পালন করতে চাচ্ছি সেই হাঁসটা আমরা কোথায় থেকে সংগ্রহ করবো এবং বাচ্চাটা কোথায় থেকে নিতে পারি। আপনারা চাইলে কিন্তু আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি, আমরা কিন্তু ব্রোডিং কমপ্লিট করেই কিন্তু জিন্ডিং হাঁসের বাচ্চাটা কিন্তু বিক্রি দিচ্ছি সমগ্র বাংলাদেশে। কেননা আমরা এখন বর্তমানে আপনারা জানেন, হয়তো অনেকেই বলে থাকেন যে একটি মহামারী কিন্তু বাংলাদেশে রয়েছে, সেটা হচ্ছে বাচ্চা খামারে ব্রোডিং এর ক্ষেত্রে তোলার সময় কিন্তু প্রায় 5 থেকে 10 দিনের ভিতরে কিন্তু অনেক বাচ্চা মারা যায়। আমি তাদের জন্য, যারা নতুন উদ্যোক্তা আছেন, আমি তাদের জন্য প্রস্তুত করেছি ব্রোডিং কমপ্লিট হাঁসের বাচ্চা। তো আপনারা যারা অনেকেই আরেকটা জিনিস চিন্তা করেন যে আপনারা যারা বাড়ি অঞ্চলে, যেমন ধরেন সুনামগঞ্জ, তায়েরপুর, হবিগঞ্জ, নামাগাঁও এদিকে অঞ্চলে, যারা সিলেট এদিকে অঞ্চলে, শ্যামগঞ্জ, বড়লেখা, শাস্তাগঞ্জ, হবিগঞ্জ, তাছাড়া আপনাদের বাড়িপাড়া এই ধরনের অঞ্চলে যারা সাইটে অথবা মদিনগর অথবা রয়েছে নেত্রকোনা, তাছাড়া রয়েছে আপনার ধরমপাশা, তাছাড়া রয়েছে আপনার বাংলাদেশ বর্ডার ঘাট, ইটা কলার নিচে যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে আপনার আমরা যেটাকে বলে থাকি তায়েরপুর, চাতক, তারা কিন্তু চাইলে যারা বাড়ি অঞ্চলে রয়েছেন, যারা নামার মধ্যে রয়েছেন, যারা বিশেষ করে এখন সময়টা তাদের জন্য ওভার হয়ে গেছে, তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ব্রোডিং কমপ্লিট করে এবং 15 থেকে 20 দিন অথবা 1 মাসই বয়সে যে বাচ্চাটা রয়েছে তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা বাণিজ্যিকভাবে হাঁস পালন করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে বলে থাকি বর্তমানে কিন্তু বাংলাদেশে পিকিং স্টার 13 নামের একটি জাত এসেছে, যারা আমরা মাংসের জন্য পালন করি, হয়তো আমরা অনেকেই করতেছি। তো আপনি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, আপনারা তো পিকিং স্টার পালন করতেছেন, আপনি চাইলে মাংসের জন্য ট্রায়াল হিসাবে অল্প করে 1000 2000 না, হয়তো 500 থেকে 600 এই ধরনের বাচ্চা দিয়ে আপনারা মাংসের জন্য জিন্ডিং হাঁসটা পালন করেন, সম্পূর্ণ পুরুষ বাচ্চা। আমি আপনাদেরকে বলতেছি, যদি ওই হাঁসটা পালন করার থেকে আপনি চাইবেন সবসময় জিন্ডিং হাঁসের পুরুষ বাচ্চাটা এই মৌসুমে পালন করার জন্য, কেননা এই হাঁসটা রোগ জীবাণুটাও কম আসে এবং ওইটা আউটিং সাইটে খাবারে ওইটার ওয়েট আসে। আর পিকিং স্টার যে হাঁসটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আপনার খাদ্যের উপরে ডিপেন্ড করে, আর এটা কিন্তু আপনার ন্যাচারাল যে খাবারটা রয়েছে, ন্যাচারাল খাবারেই কিন্তু এই হাঁসটা পালন করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছি, এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটা কিন্তু ব্রোডিং কমপ্লিট হয়েছে। আপনারা যারা ব্রোডিং কমপ্লিট হাঁসের বাচ্চা নিতে চান তারা কিন্তু বিসমিল্লাহ হাঁসের খামারের ঢেঁচারিতে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশে এখন বর্তমানে যে বিষয়টি নিয়ে প্রতারণা হচ্ছে, যেমন ধরেন জিন্ডিং বাচ্চাটা আমরা কিভাবে চিনতে পারবো এবং ওইটা গায়ের রংটা কেমন হবে এবং বাচ্চাটার গ্রোথ কেমন হবে এবং কোয়ালিটিটা কেমন থাকবে, গ্রেডটা কেমন থাকবে, আমি তাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, আমি কিন্তু 2টি বাচ্চা হাতে নিয়েছি, সাধারণত 2টি বাচ্চা হাতে নিয়েছি। এখানে কিন্তু বাচ্চা রয়েছে প্রায় 2000-এর উপরে এই সাইটের মধ্যে আমাদের। আমি কিন্তু মাত্র 2টা বাচ্চা নিয়েছি। এখন এই যে 2টা বাচ্চা নিয়েছি, এখন ওইটা ঘায়ের রংটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটা ভরি এবং পুরোটা পশম সম্পূর্ণ কিন্তু চড়ুই কালার। আর এই যে আপনার টুটটা দেখেন কালো, পাটা কালো, হয়তো এরকমও না হতে পারে, কালার টুট এবং পা অন্য রকমেরও হইতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বাচ্চার যে কালারটা এবং বাচ্চার যে গ্রোথের যে কালারটা এবং বাচ্চার পশমগুলা কিন্তু সম্পূর্ণ চড়ুই থাকতে হবে। যদি চড়ুই থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা অরিজিনাল জিন্ডিং, আর যদি চড়ুই কালার না থাকে, হয়তো বাদামি কালার থাকে, সেটা হবে কাকি ক্যাম্বেল। আর এই আপনারা জানেন যে মাংসের জন্য কাকি ক্যাম্বেল হাঁসটা কিন্তু বেশি একটা সুবিধার হয় না। সেক্ষেত্রে আমরা যদি মাংসের জন্য করতে চাই তাহলে আমরা জিন্ডিং হাঁসটা দিয়ে শুরু করব। দীর্ঘক্ষণ কথা বলেছি, আপনারা যারা এই ধরনের ব্রোডিং কমপ্লিট বাচ্চা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কিন্তু হাঁস এবং হাঁসের বাচ্চা পাঠিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহনের দ্বারাতে। আর অনেকেই আমাকে প্রশ্নটা করে থাকেন যে ভাই, আমি যদি আপনার কাছ থেকে অর্ডার করতে চাই এবং আমরা কি সুযোগ সুবিধা পাবো, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনি যে আমার কাছ থেকে নিতে হবে সেটা কোনো প্রশ্ন না। আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে নেন না কেন, কোনো সমস্যা নেই। যে কোনো ধরনের সমস্যা আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কেননা আপনি যে একটি খামার করেছেন, হয়তো আপনি না জানতে পারেন, না বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন এবং আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি যে কোনো সময় যোগাযোগ করবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা জানেন কিন্তু বিসমিল্লাহ হাঁসের খামারের ঢেঁচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আমরা দীর্ঘদিন ধরে এই বিজনেসের সাথে জড়িত। আর আপনারা তো ইতিপূর্বে আমাকে জানেন, মিডিয়াতে আমি কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করি। আর এই বিজনেসটা হয়েছে আমাদের পৈতৃক ব্যবসা, আপনারা কিন্তু জানেন, কারণ এটা আমাদের বাপ চাচারা করতেন। সেটা ধরতে গেলে সেই সূত্র ধরেই কিন্তু আমি করতেছি, ধরতে গেলে এটা আমার রক্তের ব্লাড
ব্লাডের সাথে মিশে গেছে। তো আপনারা চাইলে যে কোনো ধরনের সমস্যা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে কথা বলেছি, ভিডিওটা বেশি আর লম্বা করব না। এখনো যারা বিসমিল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।